ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তুলসী গাছ। হিন্দু সনাতন ধর্মে একে গৃহদেবীর বলা হয়। তুলসী গাছ শুধু একটি সাধারণ গাছ নয়, তিনি স্বয়ং মা লক্ষ্মীর স্বরূপ, ভগবান বিষ্ণুর প্রিয়। তাই ঘরে তুলসী গাছ থাকা মানে ভগবান স্বয়ং সেখানে বিরাজমান করে। কিন্তু যদি এই তুলসী গাছ শুকিয়ে যায় বা মারা যায়, তবে কি ঘটে? ধর্মীয় গ্রন্থ, আধ্যাত্মিক বিশ্বাস ও বাস্তুশাস্ত্র সব কিছুতেই এই প্রশ্নের গভীর উত্তর রয়েছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আমরা জানব মরা তুলসী গাছ ঘরে রাখলে কি অশুভ ঘটে। ধর্মীয় আধ্যাত্মিক দিক থেকে এর ব্যাখ্যা কী? বাস্তুশাস্ত্র মতে শুকনো তুলসী গাছ ঘরে রাখা কতটা ক্ষতিকর, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি এমন হয় তবে সঠিক সমাধান কিভাবে করবেন। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্টে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন, এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন। কারণ এই গাছ শুধু জীবনের নয়, সংসারের শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনবে। তাই এই ভিডিওটি আপনারা আত্মীয় বন্ধুদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসেছেন, অবশ্যই বলবো এই ধরনের আধ্যাত্মিক বাস্তু সংক্রান্ত তথ্য দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এই পবিত্র আধ্যাত্মিক যাত্রায়। বাস্তুশাস্ত্র মতে মরা তুলসী গাছ বাড়িতে থাকলে কি হয়? বন্ধুরা, প্রথমে আসি তুলসী ধর্মীয় মাহাত্ম্য নিয়ে। তুলসী গাছকে বলা হয় বৃন্দা দেবী। পদ্মপুরাণ, ব্রহ্মবৈতক্য পুরাণে উল্লেখ আছে তুলসী আসলে একজন নিজেই দেবী, যে ভগবান বিষ্ণু স্ত্রী রূপে পূজিতা। তুলসী গাছের তলায় আসলে ক্ষুদ্র এক বজ্রধাম, কারণ ভগবান কৃষ্ণ তার লীলাকালে তুলসী পাতার অর্ঘ্য করেছিলেন। মহাভারতেও তুলসীর মাহাত্ম্য আছে। কৃষ্ণ বলেছিলেন, একটি তুলসী পাতা অর্ঘ্য হাজার স্বর্ণ পুষ্পের চেয়েও শ্রেষ্ঠ। প্রতিদিন তুলসী তলে প্রদীপ জ্বালানো মানে শুধু ভক্তি নয়, বরং বাড়ির পরিবেশকে আলোক শক্তি প্রবাহিত করা। এটি ভূত প্রেত, অশুভ শক্তি, অকাল মৃত্যু ভয় সব কিছুই দূরে সরিয়ে দেয়। তুলসী হলো পবিত্রতা, সৌভাগ্য ও সমৃদ্ধি প্রতীক। যার বাড়িতে তুলসী আছে, সে আসলে স্বয়ং মা লক্ষ্মীর সান্নিধ্য থাকে। এবারে প্রশ্ন হলো, ধর্মীয় অনুসারে মরা তুলসী গাছ বাড়িতে যদি থাকে, যদি তুলসী শুকিয়ে যায় বা মারা যায়, তবে কি ঘটে? ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে, মরা তুলসী গাছ রাখা মানে দেবী লক্ষ্মীকে অপমান করা, যেমন পুজোর ঘরে জ্বলা প্রদীপ নিভে যাওয়া। পদ্মপুরাণে বলা হয়েছে শুকনো তুলসী গাছ ধরে রাখা মানে সংসারে অশুভ শক্তি প্রবেশ করা। বিশ্বাস আছে যে মা লক্ষ্মী সেই গৃহ ছেড়ে চলে যান, অর্থাৎ সেই গৃহ ত্যাগ করেন। ভগবান বিষ্ণু আশীর্বাদও ক্রমে ক্ষীণ হয়ে যায়। এটি অশুভ সংকেত দেয়, যা দেখা যায় সংসারের নানা রূপে। হঠাৎ করে সংসারে কলহ বৃদ্ধি হয়, অকারণে অশান্তি হয়, অর্থকষ্ট হয়, স্বাস্থ্যহানি হয়, পুজোয় মন বসে না। অনেকে দেখেছেন তুলসী শুকিয়ে যাওয়া পরেই সংসারের সমস্যার সূত্রপাত হয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিয়ে তুলসী গাছের মধ্যে এক বিশেষ প্রাণ শক্তি থাকে। এটি শুধু গাছ নয়, বরং এটি এক ধরনের এনার্জি সেন্টার। যখন গাছে সবুজ থাকে, অর্থাৎ গাছের সবুজ পাতা, তখন এটি চারিদিকে ইতিবাচক কম্পন ছড়ায়। বাড়িতে শান্তি, ভক্তি, সুস্থতা বজায় থাকে। কিন্তু যখন তুলসী শুকিয়ে যায়, সেই কম্পন থেমে যায় আর নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। এতে বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে, মন হয় অস্থির, ধ্যান, পুজো, নাম জপ সব কিছুই উপর প্রভাব পড়ে। কারণ শক্তির প্রবাহ বন্ধ হয়ে গেলে মানুষ মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। গুরুদেবের মতে
শুকনো তুলসী মানে প্রার্থনার ভাঙন, তাই মরা তুলসী গাছ ঘরে রাখা মানে নিজের ভক্তিকেই বাধা দেওয়া। বাস্তুশাস্ত্রের মধ্যে কি বলা হয়েছে? বাস্তুশাস্ত্র স্পষ্টভাবে বলে শুকনো বা মরা গাছ ঘরে রাখা অন্তত অশুভ। এটি খারাপ শক্তি প্রতীক। যেরকম নদী যদি থেমে যায়, জল পচে যায়, তেমনি মরা গাছ রাখলে জীবনে অগ্রগতি থেমে যায়। বিশেষ করে মরা তুলসী গাছ রাখলে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। স্বাস্থ্য সমস্যা বাড়তে থাকে, চাকরি ব্যবসায় হঠাৎ বাধা আসে, সংসারে পারিবারিক অশান্তি বাড়ে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যদি মরা তুলসী উত্তর পূর্ব কোণে থাকে। বাস্তুশাস্ত্রে এই উত্তর পূর্ব মানে ঈশান কোণ। এই ঈশান কোণকে বলা হয় ঈশ্বরের কোণ, দেবী দেবতার স্থান। এইদিকে শুকনো তুলসী গাছ মানে সরাসরি দেবতাদের অপ্রসন্নতা। অনেক পরিবারে অভিজ্ঞতা আছে যে উত্তর পূর্ব কোণে শুকনো তুলসী গাছ থাকলে ঘরে হঠাৎ দুর্ঘটনায় বা আর্থিক ক্ষতি ঘটে। বন্ধুরা, বিশেষ কিছু সতর্কতা ও নিষেধাজ্ঞা পালন করতে হবে। শুকনো তুলসী দিয়ে কখনো পুজো করবেন না। তুলসীকে অবহেলায় রাখলে তার অশুভ প্রভাব আরও বৃদ্ধি পায়। শুকনো তুলসী গাছকে বাড়িতে সাজসজ্জার জন্য কখনোই রাখবেন না। গাছ মরে গেলে চুপচাপ ফেলে দেবেন না, বরং শ্রদ্ধার সাথে তাকে বিদায় জানান। যেরকম পুজোয় ফুল আমরা বাসি হয়ে গেলে আমরা শ্রদ্ধা করে জলে বিসর্জন দিয়ে দেই, ঠিক তেমনি তুলসীকে সম্মান দিয়ে বিদায় করতে হবে। এর বেশ কিছু সমাধানও আছে এবং বেশ কিছু করণীয় আছে। যদি তুলসী শুকিয়ে যায় তবে সঠিক নিয়মে এইগুলির সমাধান অবশ্যই করুন। প্রথমে তুলসী কাছে যাবেন, তারপর প্রদীপ জ্বালিয়ে প্রণাম করুন, তারপর গাছটিকে শিকড় সহ তুলে নিন। সেটিতে গঙ্গাজল বা নিকটবর্তী কোনো পবিত্র নদীতে বিসর্জন দিয়ে দিন। যদি সম্ভব না হয় তবে ঘরের কোনো পবিত্র কোণে মাটির নিচে এই গাছের পুঁতে দিন। তারপর নতুন তুলসী চারা রোপণ করুন। নতুন তুলসী চারা লাগানোর সময় অবশ্যই ওম তুলসী দেব্যই নমঃ এই মন্ত্র জপ করলে দেবী তুলসী সন্তুষ্ট হন। এবং প্রতি অমাবস্যায় বা পূর্ণিমায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো খুবই ফলপ্রসূ। শুকনো পাতাগুলো যদি ব্যবহারযোগ্য মনে হয় তবে ঔষধের কাজে ব্যবহার করতে পারেন, তবে মরা গাছ রাখা যাবে না। শুকনো তুলসী কাঠি দিয়ে বানানো মালা জপের জন্য অত্যন্ত শক্তিশালী, এটিও আপনি করতে পারেন। তুলসীর দণ্ড দিয়ে বানান দণ্ড বা কাঠি ঘরে রাখলে অশুভ শক্তি দূরে থাকে, তবে এই কাঠি সবুজ অবস্থায় নেওয়া উচিত, মরা গাছ থেকে নয়। বাড়িতে তুলসী তলে যদি প্রদীপ প্রতিদিন জ্বালানো হয় তাহলে সংসারে কুগ্রহ, দুর্ঘটনা, দারিদ্র দূরে থাকে। তো বন্ধুরা, তুলসী গাছ একটি গাছ নয়, তিনি হলেন আমাদের জীবনের অংশ, ভক্তের প্রতীক। তুলসী নিজেই একজন দেবী। তুলসীর মধ্যে বিরাজ করেন দেবী লক্ষ্মী। মরা তুলসী গাছ রাখা মানে নিজের ভাগ্যকে আটকানো। তাই সঠিক নিয়মে শ্রদ্ধার সাথে তাকে বিদায় দিন এবং নতুন তুলসী গাছ রোপণ করুন। তাহলে সংসারে শান্তির সমৃদ্ধি দেবীর কৃপায় বজায় থাকবে। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা অনুরোধ, অকারণে কোনো গাছেই কেটে ফেলবেন না। আমাদের উচিত একটি গাছ কাটলে তার পরিবর্তে 10টি গাছ লাগানো। গাছ আমাদের অক্সিজেন দেয় না, আমাদের পৃথিবীর শ্বাস প্রশ্বাসের ভরসা। গাছ না থাকলে আমরা বাঁচতে পারবো না, প্রাণী জগৎ হারিয়ে যাবে এবং এই পৃথিবী এক মৃত গ্রহে পরিণত হবে। আজ পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিজেদের ব্যবহারের জন্য চতুর্দিকে বন জঙ্গল ধ্বংস করছি, গাছপালা কেটে ফেলছি, যার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, বনভূমি ধ্বংস হচ্ছে এবং প্রজাতির বিলুপ্ত হচ্ছে, অর্থাৎ পশু পাখি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই সব সমস্যার সমাধানের একটাই মূল সমাধান হলো গাছ লাগানো। গাছ বাঁচায় মানুষকে, গাছ বাঁচায় প্রাণীদের, গাছ রক্ষা করে আমাদের জলবায়ু আর মাটি। একটি ছোট গাছ
আমাদের আগামী দিনের জন্য হতে পারে সবচেয়ে বড় আশীর্বাদ। আসুন বন্ধুরা, আমরা সবাই প্রতিজ্ঞা করি, শপথ করি, প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ লাগাবো। সেই গাছকে সন্তান সম যত্ন করব, বড় করব, কারণ গাছ মানেই জীবন, গাছ মানেই ভবিষ্যৎ। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের শেয়ার করুন, যাতে ওনারাও জানতে পারে। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই আজব শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।